করিম, তোর মা ভীষণ অসুস্থ, চিকিৎসা করানো দরকার। ডাক্তারের কাছে নিতে হবে। টাকা পয়সা তো নাই, তাই যদি কিছু টাকা পয়সা দিতিস। ছোট ছেলের বাড়িতে কাজ করে অসুস্থ হবে আর আমার কাছে এসে বলবে টাকা দাও টাকা দাও। আচ্ছা, মা কি জানে না যে মায়ের শ্বাসকষ্ট আছে? হ্যাঁ, তাহলে কেন কাজ করতে চায় কেন? ওর তো তোর মতো এত টাকা পয়সা নাই, তাছাড়া কাজের লোকও নাই, তাই টুকটাক কাজ করতে হয় আর কি। তাহলে ওর কাছে যে টাকাটা চাও আমার কাছে আসছো কেন? ওর কাছে চাইতে পারবো না? দেখ বাবা, অসুখ বিসুখ তো আর ভুলে কয়ে আসে না। দেখো বাবা, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই, মাসের শেষ। তুমি একটা কাজ করো, তুমি মাকে সরকারি কোনো হসপিটালে ভর্তি করে দাও, তাহলে টাকা পয়সা লাগবে। তোকে আর মা বাপ নিয়ে আর টেনশন করা লাগবে না। তোরা ভালো থাক, আমি আসি। বাবা, তুমি কি মনে করে আসছো? প্রয়োজন ছাড়া তো আর আসেনি বাবা। তোর মা ভীষণ অসুস্থ, তার চিকিৎসা করানো দরকার, তাই হাসপাতালে নিতে হবে। তোর বড় ভাইয়ের কাছে গেছিলাম, বললাম যে তোর মার চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা দে। সে সাফ সাফ জানিয়ে দিল একটি টাকাও সে দিতে পারবে না। তাই তুই একটা ব্যবস্থা কর বাবা। দেখো বাবা, আমি সব খবর রাখি। মার তো করোনা হয়েছে, আর করোনা নিয়ে তুমি আমার পাশে আসছো ভালো কথা। যা বলার আমাকে দ্রুত বলে তুমি চলে যাও। তোর কথা শুনে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তোদের তিন ভাইকে আমরা অনেক কষ্ট করে মানুষ করেছি, লালন পালন করেছি, বড় করেছি। তোরা তিন ভাই মিলে কি আমাদের একটু সেবা যত্ন করতে পারিস না বাবা? ও কাজ করবা ছোট ছেলের বাসায়, আর টাকা চাও আমার কাছে, আমি টাকা দেবো? আমার কি টাকার গাছ আছে যে আমি ছিঁড়ে ছিঁড়ে তোমাদেরকে দেবো? দেখো বাবা, আমি তোমাদেরকে কোনো প্রকার টাকা পয়সা দিতে পারবো না, আর তুমি এখন চলে যাও। আর যে ভাইয়ের বাসায় থাকে তাকে বলো টাকা দিতে, তাকে বলো দেখতে। যখন আমার বাসায় আসবা তখন আমি দেখবো, আমি টাকা দিব। আর বাবা, ভাগ তো ভাগই। তোদের মা তোদের কত কষ্ট করে মানুষ করছে, কুলে পিঠে করে বড় করছে, আর সেই মায়ের ডাক্তার দেখানোর জন্য তোদের টাকা হয় না। মায়ের এক ধার দুধের দাম সমস্ত শরীরের চামড়া কেটে জুতা বানিয়ে দিলেও শোধ হবে না। শোন, তোর মা মারা গেলেও তোর ওই বাড়িতে যাবি না। তোর মায়ের কবরে তোদের মাটি দিতে হবে না। আরে ভাগ তো ভাগই। আমি চললাম। আসছেন? কি হয়েছে? আপনি কাঁদতেছেন কেন? কাঁদে কি আর সাথে করিমের মা? আমার মনে হয় তোমারে আর বাঁচাতে পারবো না। তোমার ছেলেদের কাছে গেলাম, ওদেরকে বললাম তোর মা অসুস্থ, ডাক্তার দেখানো দরকার, কিছু টাকা পয়সা দে। টাকা তো দিলই না,
বরং আরো বললো যার কাছে থাকে তার কাছ থেকে টাকা নাও। আমি সুস্থ হওয়ার কোনো ইচ্ছা নেই। গরিবের মা, এখন আল্লাহ ছাড়া কোনো গতি নাই। তুমি আল্লাহ আল্লাহ করো, একমাত্র উনি সুস্থ করার মালিক। আমি শান্তিতে আপনার কাছে মরতেছি। আমার তো কোনো আয় রোজগার নাই, আয় রোজগার ক্ষমতাও নাই, শক্তিও নাই। তো তোমার আমি চিকিৎসা করাবো। গরিবের মা, আল্লাহ আল্লাহ করো গরিবের মা।